তার প্রভাব আমরা বুঝবো কিসে? সঙ্গীতে সম্পদে হইলে একাত্ম মনি কমলা কুচ মন্ডল কলিত ললিত বনমালো। হে মাধব, তোমার জয় হোক। তোমার এই রূপটি কেমন? জগৎকে তুমি আশ্রয় দান করছো, সেই তুমি আজকে আশ্রয় চাইছো একটু বিশ্রামের জন্য। তুমি কৃপা না করলে কেউ তোমার কৃপা পায় না। লক্ষ্মী আজকে আনন্দিত হয়ে মাধবকে তার অমৃত কলস দিয়ে ঢেকে রেখেছে এবং মাধবের প্রভাবান্বিত ওই নব সূর্যের তাপে আজ পদ্ম প্রস্ফুটিত হয়েছে। কোন পদ্ম? না, আমাদের প্রত্যেকেরই হৃদয় পদ্ম প্রস্ফুটিত হয় মাধবের। পদ্ম তো সবসময় ফুটেই আছে, কিন্তু যখন সত্যগুণ বিরাজমানে আমরা বিরাজ করি তখন বলি মাধব পূর্ণ কৃপামা। যখন রজগুণে বিরাজ করি তখন আর্ধিক অর্থাৎ রাজসিক ভাবে কিন্তু পূর্ণতা পায় না, আর যখন তমগুণাচ্ছন্ন হই তখন অন্ধকারে নিবৃত। এরপরে বলছেন দীনমণি মণ্ডল মুনি জনমান দীনমণি মণ্ডল মণ্ডল। তোমার রূপ এমন। দীনমণি শব্দে আমরা জানি সূর্য, আর দীনমণি মণ্ডল অর্থাৎ